আজ বাংলার 25শে ভাদ্র, ইংরাজি 11ই সেপ্টেম্বর বুধবার। আজ গোটা দেশ জুড়ে পালিত হতে চলেছে শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত। শাস্ত্রমতে এই রাধা অষ্টমীর ব্রত কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতের চেয়েও শ্রেষ্ঠতর একটি ব্রত। শাস্ত্রে বলা রয়েছে, এই ব্রত পালন করলে 1,00,000 সমান ফল মেলে। শুধু তাই না, এই রাধাষ্টমীর ব্রত মাহাত্ম্য বর্ণনায় শাস্ত্রে উল্লেখ রয়েছে, পর্বত সমান স্বর্ণ দান করলে যে পুণ্য পাওয়া যায়, ঠিক সমান পুণ্য পাওয়া যায় এই রাধাষ্টমীর ব্রত পালন করলে। তাই বলা হয়, কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কোনো ভক্ত পালন করুক আর না করুক, রাধাষ্টমীর ব্রত অবশ্যই পালন করা উচিত। কারণ শাস্ত্রে উল্লেখ রয়েছে, যদি কৃষ্ণ কৃপা পেতে চাও তাহলে প্রথমে রাধাকে সন্তুষ্ট করো। আজ যারা রাধাষ্টমীর ব্রত পালন করছেন তারা অবশ্যই রাধাষ্টমীর ব্রত কথাটি ভক্তি ভরে শ্রবণ করবেন। কারণ ব্রত কথা শ্রবণ বা কীর্তন না করলে ব্রত কখনোই পূর্ণতা পায় না। আর যারা কোনো কারণে এই ব্রত আজ পালন করতে পারছেন না, তারা আজ রাধাকৃষ্ণের ছবি বা মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে ভক্তি ভরে প্রণাম করুন এবং আজ সারাটি দিনের মধ্যে একবার অন্তত এই ব্রত কথাটি ভক্তি ভরে শ্রবণ করুন। তাহলে ব্রতের ফল অনেকাংশেই আপনারা লাভ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমরা এবার পাঠ করতে চলেছি শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত কথা। আপনারা ভক্তি ভরে এই ব্রত কথাটি শ্রবণ করুন। ঋষি সৌনক মহামতি সুতকে জিজ্ঞেস করলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি। আরও শুনেছি, তাহাপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পুণ্যপ্রদ এবং শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধার অর্চনার বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সুত বললেন, হে ঋষিগণ, আমি একটি গোপনীয় ব্রতর কথা বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছে করি। শ্রীকৃষ্ণ উত্তর করলেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমার কাছে বলছি, তুমি শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব তিলক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এইরূপ দীর্ঘদিন গত হল। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা অত্যন্ত ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম, দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই, তোমরা নিজ নিজ স্থানে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুবই আনন্দিত হল। সূর্য বলল, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম এবং তপস্যা দুই সার্থক হল। যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সবসময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেই জন্যই আমি তোমাকে দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, আমাকে একটি গুণবতী কন্যা বর প্রদান করুন। আপনি চিরদিন সেই কন্যাটি বশীভূত থাকবেন, এছাড়া আমার আর কোনো ইচ্ছা নাই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই তিলকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত। শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনের নন্দালয়ে
অবতীর্ণ হব। তুমিও সেখানে বিষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীমতী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবে। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিষভানু রাজা হলেন। গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল। যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন। গোপ গোপীরা আনন্দোৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্ব বরণ করতে ইচ্ছে করলেন। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য এবং ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পুজো করে নানা প্রকার মহোৎসব, ক্রীড়া কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, বিষভানু প্রভৃতিরও এদিন পুজো করতে হয়। তারপর ব্রতকথা শুনে সেই দিন উপাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপে ফল লাভ করা যায়। তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্রগুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সর্বদুঃখ দূর হয় এবং পরম শান্তি লাভ হয়। ধন ঐশ্বর্যের গৃহে পূর্ণ হয়ে থাকে এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড, পাষণ্ড, ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন। বন্ধুরা, আপনারা এতক্ষণ শ্রবণ করলেন শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত কথা। ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।